আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। গত ৪ জুলাই মুখ্য সচিবের কাছে ৮ দফা দাবি পেশ করার ৪ মাস পার হয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি কোনো সিদ্ধান্ত। সরকারি বিবৃতি ও অর্থমন্ত্রীর বক্তব্য অনিয়মিত কর্মচারীদের আরও হতাশ করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন। এই অবস্থায় আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে মঞ্চ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদয়পুরে এবং তৃতীয় সপ্তাহে ধর্মনগরে গণ অবস্থান। জানুয়ারিতে আগরতলায় হবে সমাবেশ বলে জানিয়েছেন অনিয়মিত কর্মচারী মঞ্চ। আমরা বলতে চাই, আমরা ঘোষণা করতে চাই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি, রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি, তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা ৪ জুলাইয়ের পর আমরা গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে। আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনে নামতে। যারা বলেন আন্দোলন করতে হয় না, চিৎকার করতে হয় না, মিটিং করতে হয় না, সরকার নিজ থেকেই সমস্ত কিছু করে দেয়, এরকম কথা আমরা রাজ্যের মুখ থেকে বিভিন্ন সময় শুনি। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাব না। আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে ৪ জুলাই আমরা মিছিল করলাম, তারপর আমরা আজকে নভেম্বরের 15 অবধি আমাদের একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারকলিপি আমরা পেয়েছি, এটা আমরা বিবেচনাধীন, আমরা দেখছি, এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি। এতে একটা মনোভাব অত্যন্ত স্পষ্ট। এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয়, এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ, এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত। আমরা এটাকে মেনে নেব না, কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন। তাই আমরা জানাচ্ছি আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জোন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে গণ অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে। একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন। এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা এই অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই আরও তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের আবেদন করব, আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখে নিন, আর কত অপেক্ষা করবেন।